নমস্কার, কম্পিটিটিভ পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো, গত 13 তারিখ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট নোটিশ জারি করেছে নন টেকনিক্যাল পোস্টের জন্য, যেটাকে আমরা প্রত্যেকেই রেলওয়ে এনটিপিসি বলে জেনে থাকি। যার ফর্ম ফিল আপ আজ অর্থাৎ 14/9 থেকে শুরু হয়েছে। আমাদের ভিডিওতে আমরা রেলওয়ে এনটিপিসি নিয়ে ডিটেলস আলোচনা করব কয়েকটি ভিডিওর মাধ্যমে, যার মধ্যে এটি আমাদের প্রথম ভিডিওতে আমরা ফর্ম ফিল আপের প্রসেস, ডেট, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে, এগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভিডিওতে আমরা এনটিপিসির সিলেবাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পোস্টটি যদি দেখো, ফেসবুক পোস্টটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। গত 13 তারিখ রেলওয়ে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দিয়েছে, তাতে রেলওয়ে এনটিপিসির জন্য একটি ভ্যাকেন্সি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছে। এই ভ্যাকেন্সিতে দুটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি এসছে। একটি হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, অপরটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। গ্র্যাজুয়েট যে পোস্টগুলি আছে সেগুলি হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সব আরআরবি মিলিয়ে যে ভ্যাকেন্সিগুলি আছে এই পোস্টের জন্য সেগুলি হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ভ্যাকেন্সি হলো 1736, স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি আছে 994টি, গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি আছে 3144টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ভ্যাকেন্সি আছে 1507টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি আছে 732টি। গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য টোটাল পোস্ট এসেছে 8113টি। যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা প্রত্যেকে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টগুলির জন্য ফর্ম ফিল আপ আজ অর্থাৎ 14/9/2024 থেকে শুরু হয়েছে, চলবে 13/10/2024 অবধি। আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলি দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেই পোস্টগুলি হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অল আরআরবি মিলিয়ে ভ্যাকেন্সি দিয়েছে 2022টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি দিয়েছে 361টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের অল আরআরবি মিলিয়ে ভ্যাকেন্সি দিয়েছে 990টি, ট্রেনস ক্লার্কের ভ্যাকেন্সি দিয়েছে 72টি। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট টোটাল দিয়েছে 3445টি। তার আগে বলে রাখি, রেলওয়ের যে নির্দিষ্ট বয়সসীমা আছে সেই বয়সসীমা থেকে 3 বছর অতিরিক্ত বয়সসীমা বাড়ানো হয়েছে কোভিডের কারণে। যারা কোভিডের কারণে এই রিক্রুটমেন্ট থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিলো বা কোভিডের জন্য বয়স বেড়ে গেছে, তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 3 বছরের ছাড় দিয়েছে, অর্থাৎ 3 বছর বয়সসীমা বাড়িয়েছে। এরপর আসি এজ। 1/1/2025 অনুযায়ী এই সব পার্টিসিপেন্টদের বয়স যেটা দেওয়া আছে, তার আগে একটা কথা বলে রাখি, এজ রিল্যাক্সেশন 3 ইয়ার্স দেওয়া আছে এবং এই ডিটেলসটা তোমরা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে যে 3 বছর বাড়িয়ে টোটাল যে এজটা সেটা কত করা হয়েছে। এবং অর্থাৎ রেলওয়ে এনটিপিসির ক্ষেত্রে প্রত্যেকটি যে ভ্যাকেন্সি দিয়েছে সে প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রে এজ 18 থেকে 36-এর মধ্যে হতে হবে। অর্থাৎ 18 থেকে 36 বছর যারা, তারা এই প্রত্যেকটা পোস্টের জন্য এলিজেবল। এরপর একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা ক্লোজ হচ্ছে 13/10 এবং 14/10 থেকে 15/10/2024 অবধি তোমরা অনলাইন ফিজ পেমেন্ট করতে পারবে। অনলাইন ফিজ পেমেন্ট করার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যখন পেমেন্ট ইউপিআই কানেকশান আসবে তখন সেই পেজটি কোনোভাবেই রিফ্রেশ বা কাটবে না, তাহলে কিন্তু সেই পেমেন্টটি আর করতে পারবে না বা পেমেন্টটি আনপেড রয়ে যাবে এবং তোমার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে না। 14/10 থেকে 15/10 অবধি তোমার পেমেন্ট হয়ে যাওয়ার পর
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি মডিফিকেশান উইন্ডো দেবে। সেখানে তোমার যে পেমেন্ট মডিফিকেশান ফি, পেমেন্টের যে ফিজ, তারপর যে অ্যাপ্লিকেশান আইডি, সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তুমি তোমার যে অ্যাকাউন্ট তৈরি করেছো আরআরবি ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমার যদি কোনো ইনফরমেশান এডিট বা মডিফাই করা দরকার থাকে সেটি করতে পারবে। এই প্রসেসটি চলবে 16/10/2024 থেকে 25/10/2024, তারপর ফাইনাল সাবমিশন।